আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমরা যে কনফিগারটা দেখবো সেটা হচ্ছে IPv6 এর ওএসপিএফ রাউটিং। তো ওএসপিএফ রাউটিং বলতে আমরা যেটা বুঝি ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, যেটা আমরা IPv4 এর ক্ষেত্রে যে বেসিক গুলো ডিসকাস করছিলাম, IPv6 এর ক্ষেত্রে সেম। আমাদের এটা মূলত হচ্ছে যে আমাদের একটা ডিসটেন্স রাউটিং প্রোটোকল, যেটা হচ্ছে যে মূলত আমাদের কস্টের উপর ভিত্তি করে কাজ করে থাকে। আরো কিছু আমাদের এখানে তার রাউটিং মেটস আছে, যেগুলোর উপর ডিপেন্ড করে সে কাজ করে। তো ওএসপিএফ করার ক্ষেত্রে আমরা একটু বলে রাখি, আমাদের ওএসপিএফ অ্যাক্টিভেশন যেমন আমরা IPv4 এর ক্ষেত্রে রাউটার ওএসপিএফ দিয়ে একটা প্রসেস আইডি দিতাম, সে একইভাবে এখানেও সেম কাজ করব। এবং EIGRP এর ক্ষেত্রে যে আমরা রাউটার আইডি যেটা দেখছিলাম, এখানেও সেম আমরা রাউটার আইডি ইউজ করে থাকবো। এবং সর্বশেষ কথা হচ্ছে যে ওএসপিএফ কিন্তু এখানেও এরিয়া ভিত্তিতে কাজ করবে। আমরা জানি ওএসপিএফ এর ক্ষেত্রে ওএসপিএফ বেসিক্যালি হচ্ছে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া আর একটা হচ্ছে মাল্টি এরিয়া। তো আমরা বেসিক্যালি আজকে যেটা দেখবো সেটা হচ্ছে যে সিঙ্গেল এরিয়া দিয়ে করবো। তাহলে এখন আমরা কনফিগারেশনে চলে যাব। আমাদের যে টপোলজিটা দিয়ে আছে, এখানে আমরা প্রতিটা ইন্টারফেসে আইপি গুলো বসাই নিয়েছি আগে থেকে, এবং আমরা জানি কিভাবে ইন্টারফেসে আইপি গুলোকে বসাতে হয়। তাহলে আমি রেসপেক্টিভ রাউটারে গেলাম। রেসপেক্টিভ রাউটারে গিয়ে এনাবেল এনাবেল দিয়ে যদি আমি শো IPv6 রাউট দিই, তাহলে যেগুলো আমার সাথে ডাইরেক্টলি কানেক্টেড ওগুলোকে দেখাচ্ছে। এখন কনফিগার টার্মিনাল দিলাম। কনফিগার টার্মিনাল দিয়ে আমাদের ওএসপিএফ অ্যাক্টিভেশন করার জন্য IPv6 ওএসপিএফ IPv6 রাউটার রাউটার ওএসপিএফ IPv6 রাউটার ওএসপিএফ দিয়ে এটাকে কোশ্চেন মার্ক দিয়ে এই যে আমাকে একটা প্রসেস আইডি দিতে হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি প্রসেস আইডি ইউজ করলাম মনে করেন 15, এবং ম্যানুয়ালি আমার এখানে আমার ওএসপিএফ ভার্সন 3 প্রসেস কুড নট বি পিক রাউটার আইডি প্লিজ, মানে অর্থাৎ আপনাকে এখন একটা রাউটার আইডি দিতে হবে এখানে। তাহলে রাউটার, তো এই টাইপের মেসেজ আসলে আপনাদের কোনো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আপনারা বেসিক্যালি যেভাবে কনফিগার করতেছি আমরা এখানে ওইভাবে কনফিগার করতে থাকবেন। এখানে আমি রাউটার আইডি ইউজ করলাম 1.1.1, বা আমি একটু ডিফারেন্ট রাউটার আইডি ইউজ করি 192 72 6 16 10 এক ইউজ করছি। এখান থেকে এক্সিট করবো, এখানে কোনো নোট শাটডাউন দিতে হবে না। রেসপেক্টিভ ইন্টারফেসে যাব, ইন্টারফেস ফাস্ট ইথারনেট ফাস্ট ইথারনেট 0/0, এবং এখানে IPv6 ওএসপিএফ 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 দিয়ে যে আইডিটা আমি দিচ্ছি 15 দিয়ে, দেখেন আমি যদি কোনো কোশ্চেন মার্ক দিই তাহলে আমাকে এরিয়া সেট করতে বলতেছে। আমি এরিয়া দিলাম, এরিয়া দিয়ে যদি কোশ্চেন মার্ক দিই তাহলে আমার এরিয়া নাম্বারটা, অর্থাৎ আমি যদি বলছি সিঙ্গেল এরিয়া দিয়ে কাজ করব, তাহলে প্রতিটা রাউটারে আমি কি করবো, একই এরিয়া রাখবো। তাহলে আমি দিলাম মনে করেন এরিয়া 100, এক্সিট করলাম এখানে। একইভাবে আরেকটা ইন্টারফেসে গেলাম, মানে সেম একইভাবে একই কাজ, এক্সিট করলাম। তখন যদি আমি দেখি IPv6 শো IPv6 রাউট, তাহলে আমার যদি কোনো আপডেট হয় না, কারণ বাকিগুলো আমি কোনো আপডেট করি নাই। একইভাবে পরের রাউটারে আসলাম, রাউটার টুতে রাউটার টুতে এনাবেল শো IPv6 শো IPv6 রাউট IPv6 রাউট IPv6 রাউট, দেন কনফিগার কনফিগার টার্মিনাল দিলাম। কনফিগার টার্মিনাল দিয়ে এখন যেটা করব, IPv6 রাউটার ওএসপিএফ দিয়ে এখানে আমার একটা প্রসেস আইডি দিতে হবে। সেটা চাইলে সেম রাখতে পারি বা ডিফারেন্ট রাখতে পারি, আমি সেম রাখতেছি। এখানেও রাউটার আইডি রাউটার আইডি দিয়ে 172.16.10.2 দিলাম, এবং এক্সিট করলাম। রেসপেক্টিভ ইন্টারফেসে গেলাম, ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 IPv6 IPv6
ওএসপিএফ 15 এরিয়া। এরিয়াও এখানে আমার কিন্তু সেম রাখতে হবে 100। এরিয়া চেঞ্জ করা যাবে না। আপনি প্রসেস আইডি চেঞ্জ করতে পারেন কিন্তু এরিয়া চেঞ্জ করা যাবে না, যেহেতু আমি সিঙ্গেল এরিয়া সেট করলাম। একইভাবে এখানে একটা জিনিস, ওই যে আমাদের এজেন্সিটা পাচ্ছে আর কি, হ্যাঁ, এবং তার নেবার যে রাউটার আইডি কোন আইডিটা আমাকে এখানে দেখাচ্ছে। একইভাবে আমি অপোজিট ছিল ওখানে আসলাম, shift দিলাম, এবং যেটা আমাদের ইথারনেট পোর্ট ছিল সেই পোর্টকেও আমাদেরকে কনফিগার করতে হবে 0/0/0, এবং সেম IPv6 এরিয়া। এখন অনেক সময় হয় কি, আমাদের এই মেসেজটা বারবার আসতে থাকে, এখানে আপনার লোড টু ফুল, এই ফুলটা ফেল উঠে বা নাল উঠে, তখন আপনাকে যেটা করতে হবে, এখানে হয়তো আপনি কোনো কিছু ভুল কনফিগার করে ফেলছেন, অর্থাৎ আপনার যদি এরিয়া যদি ঠিক মতো না হয় তখন মিসম্যাচ করবে, তখন আপনাকে এখানে মিসম্যাচ মিসম্যাচ দিয়ে একটা ইনফরমেশন আইপি দিতে থাকবে। তো এখান থেকে আমরা কিভাবে রিকভার করতে পারি, এই মেসেজটা যতক্ষণ না চলে আসছে ততক্ষণের মধ্যে আপনাকে রেসপেক্টিভ ইন্টারফেসে গিয়ে আপনি যে IPv6 ওএসপিএফ 15 এরিয়া 100 দিচ্ছেন, ওটার আগে নো দিয়ে দিতে হবে, অর্থাৎ নো IPv6 ওএসপিএফ 15 এরিয়া 100 দিয়ে রিমুভ করে দিতে হবে। অথবা আপনার সরাসরি ওএসপিএফ রাউটারটা রিমুভ করে আবার নতুন করে কনফিগার করতে হবে। ওকে, এক্সিট করলাম এখান থেকে। এক্সিট। এখানে যদি আমি শো IPv6 ওএসপিএফ রাউটার যদি চেক করি, তাহলে আমার যে একটা পাইছে ওএসপিএফ এর মাধ্যমে ও আছে সিম্বলিক আইকন, সেটা আমার দেখাচ্ছে। একইভাবে আমি যদি সর্বশেষ 3 নাম্বার রাউটারে যদি আসি, 3 নাম্বার রাউটারে এসে যদি আমি সেম প্রসেসটা করি, অর্থাৎ এনাবেল এনাবেল শো IPv6 রাউট, তাহলে আমার এখানে রেসপেক্টিভ ইন্টারফেসের আইপি গুলো দেখাচ্ছে। কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল দিলাম। IPv6 ওএসপিএফ রাউটার ওএসপিএফ IPv6 রাউটার ওএসপিএফ এখানে 15, এবং রাউটার আইডি দিয়ে আমি 972.10.3 ক্লিক করলাম। রেসপেক্টিভ ইন্টারফেসে গেলাম। ইন্টারফেস বাস ইথারনেট 0/0 IPv6 ওএসপিএফ 15 এরিয়া 100, হ্যাঁ, এরিয়া 100 ক্লিক করলাম, এবং সাথে সাথে তার নেইবার এজেন্সিটা লোডের মেসেজ চলে আসছে আমার, এবং তার নেইবারের যে আমি মাঝখানে রাউটার যে আইপিটা ইউজ করছি রাউটার আইডি সেটা দেখাচ্ছে। একইভাবে আমি অপোজিট ছিল ওখানে আসলাম, এখানে সেম প্রসেস। এখন যদি আমি শো IPv6 রাউট একটু চেক করে দেখি, তাহলে আমার সবগুলা দেখাচ্ছে। আর আমি যদি মাঝখানে রাউটারটাতে আসি, একটু মাঝখানে রাউটারে এসে আমি যদি এখানে লিখি তো রাউট, আমাকে সবগুলা নেটওয়ার্কই দেখাচ্ছে। এখন এখান থেকে যদি আমি রাউটার থেকে একটু পিং করে দেখি, অর্থাৎ পার্শ্ববর্তী নেটওয়ার্ক গুলোকে যদি পিং করি, PING পিং 5E01:1 আমার পিং পাচ্ছে, এবং 1A1A1:1 আমার পিং পাচ্ছে। এবং আমি যদি PC3 থেকে 1 এবং 2 কে 1 এবং 5 কে যদি আমি পিং করে দেখি, পিং 1A01:10 আমার পিং পাচ্ছে। একটা রিকোয়েস্ট আউট চলে আসছে, যদি আমার শুরুতে পিং পাইছে, একটা রিকোয়েস্ট আউট, সে কিন্তু শুরুতে আমার পিং পাইছে। ওকে, কি হয় দেখি, যে আমি পিং করে 1 কে যদি পিং করি,
আচ্ছা, এখানে কি প্রবলেম হয়েছে ওটা আমরা একটু আগে সর্ট আউট করি। যেহেতু নতুন একটা প্রবলেম আসছে, আমার শুরুতে আমার পিং পাইছে কিন্তু এরপর পিং ছেড়ে দিছে। তাহলে আমরা যদি রাউটার টু তে এসে একটু যদি চেক আপ করি, রাউটার টু তে আসলাম। রাউটার টু তে এসে কিন্তু আমরা যখন তাদের রেসপেক্টিভ গেটওয়ে গুলাকে চেক করছি তখন কিন্তু পিং পাইছে, অর্থাৎ পিং 1 এ 0 ছিল। রাউটার থেকে আমি পিং পাচ্ছি, যদি আমি ক্লায়েন্টকে দিই তাও রাউটার থেকে আমি ক্লায়েন্টকে পিং পাচ্ছি। তাহলে আমার রাউটার ওকে, দ্যাটস ওকে। তাহলে ক্লায়েন্ট ইন্ডেক্স যদি আমি দেখি 3C01, অর্থাৎ 3C01:1, আইপিতে 3C এত 64, 3C01 এত। ক্লায়েন্ট ইন্ডেক্স ঠিক আছে, দেখি এখন পিং করে দেখি। হয় আমার ক্লায়েন্ট থেকে প্রবলেমটা পাচ্ছি, কিন্তু রাউটার থেকে আমি প্রবলেমটা, রাউটার থেকে কোনো প্রবলেম আমার নাই, অর্থাৎ ক্লায়েন্টে এসে আমার প্রবলেমটা হচ্ছে। ওকে, এটা চেক করার জন্য আমি তার গেটওয়ে টু গেটওয়ে একটু পিং করে দেখি C01:1, তার গেটওয়েটা। সে কিন্তু তার গেটওয়ে কেউ পিং পাচ্ছে না। তো এটা না পাওয়ার কারণটা কি হইতে পারে? পার্শ্ববর্তী পিসি থেকে দেখি অনেক সময় একটু প্রবলেম করে। কোনো পিসি কি প্রবলেম, পিং পিং 3C01:1, এটা হচ্ছে যে তার রেসপেক্টিভ ক্লায়েন্ট, অর্থাৎ তার গেটওয়ে কে পাচ্ছে। এখান থেকে যদি আমি 2A01:1, কেউ কিন্তু পিং পাচ্ছে। ওকে, 10কে যদি দিই তাও আমার পিং পাচ্ছে, দ্যাটস ওকে। তাহলে এটা যেটা হয় আমাদের ডিভাইস বা কানেক্টিভিটি রিলেটেড অনেক সময় প্রবলেম করে সিমুলেশনের মধ্যে। তো ওই ক্ষেত্রে আমরা কানেক্টিভিটিটা একটু আবার নতুন করে যদি দিই। ওকে, এবং এই পিসিটা ফিজিক্যালি এতে এসে এটাকে যদি আমি একটু জুম ইন করি, এখানে রিসেট অপশন আছে, এটা অফ করে দিলাম, আবার অন করলাম, এবং ডেস্কটপে আইপি কনফিগারেশনে এসে ওকে আছে। তো আপ হোক। ওকে, এখন যদি একটু চেক করে দেখি কি হয়, দেখি পিং পিং 3C খবর পূরণ 1, তাহলে এখন পিং পাচ্ছে এখন। এবং যদি আমি 2A01 খবর পূরণ 1, এই কেউ পিং পাচ্ছে, আশা করি ক্লায়েন্ট কেউ পিং পাবে। তাহলে ওকে, এটা মূলত আমাদের যেটা প্রবলেম হতো অনেক সময় ডিভাইস গুলোতে প্রবলেম করে সিমুলেশনে। তো আমাদের রিয়েল টাইম ডিভাইসের মতো হয়তো লুজ কানেকশন বা এক্সেট্রা। তো আমি সিম্পলি যেটা এরকম যদি দেখবেন যে আপনার পার্শ্ববর্তী পিসি থেকে পিং পাচ্ছে, বাট আপনার রাউটার থেকে সব ওকে, কিন্তু রেসপেক্টেড একটা পিসি থেকে পিং পাচ্ছে না, তখন আপনারা দুইটা জিনিস চেক করে দেখবেন। আইপি কনফিগারেশন আছে, আইপি গুলো ঠিক মতো দিচ্ছেন কিনা ওটা চেক করে দেখবেন। কানেক্টিভিটিটা একটু চেক করে দেখবেন, এখানে যে ল্যান্ড কেবলটা আমরা লাগাইছি ওটা যদি দেখছেন এভরিথিং ওকে আছে, তখন একটা পিসিতে গিয়ে একটু কি করে দিবেন, ফিজিক্যালি গিয়ে আমাদের এই যে এখানে একটা সুইচ আছে অন অফ করার, অর্থাৎ রিসেট করার, এটাকে রিসেট দিয়ে দিবেন। একটুকুই আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনারা নিজেরা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আহ, আজকে এইটুকুই, ইনশাল্লাহ অন্যদিন কোন একটা ইয়াতে আমাদের নিয়ে অন্য কোনো কনফিগারেশন নিয়ে আমাদের কথা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।